নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আর বেশ কিছুদিন পর আমি আবারও চলে এসেছি তোমাদের পছন্দের কিছু শর্টস ভিডিও। আর আজকের শর্ট ভিডিওর বিষয়বস্তু হলো আমার নিজের জন্য বানানো এই ব্লাউজের পিস। আমরা যারা অন্যের কাছ থেকে অর্ডার নিয়ে জামা কাপড় বানাই, তাদের কাছে কিন্তু নিজের জন্য জামা কাপড় বানানোর বিন্দুমাত্র সময় থাকে না। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, অনেকেই বিষয়টার সাথে নিজেকে কানেক্ট করতে পারছো, সেটাও আমি বুঝতে পারছি। যাই হোক, শুধুমাত্র এই একটা ব্লাউজ নয়, এইবার যখন বসেছিলাম একসাথে নিজের জন্য 3টে ব্লাউজ আমি কাটিং করেছি। আর সেই 3টে ব্লাউজেরই ভিডিও আমি কিন্তু পরপর আনবো। কথা বলতে বলতে আমার এখানে ব্লাউজের অর্ধেক ভিডিও শেষ হয়ে গেল। তো ভিডিওটা প্রথম থেকে যদি তোমরা দেখছো তাহলে বুঝতেই পারছো এই ব্লাউজের পিসটা কিন্তু আমি প্রিন্সেস কাট বানিয়েছিলাম। প্রিন্সেস কাটের বর্ডারটাকে সেট করার জন্য আমরা অনেকে বাটি বসাই, আর যারা বাটি বসায় না তাদের জন্যই আমার আজকের সাজেশন। হয়তোবা এই সাজেশন তোমরা অনেক আগে থেকেই ফলো করছো। তো টিপস বা সাজেশনটা হলো, প্রিন্সেস কাটিং এর প্যাটার্নটা শেষ করার পরেই আমার হাতে তোমরা ছোট্ট একটা বালিশের মতন কি যেন দেখলে না, ওটা কি বলতো? প্রিন্সেস কাট বা যে কোনো ব্লাউজের ক্ষেত্রে বাটির যে শেপের জায়গাগুলো, সেগুলোকে ইস্ত্রি করার জন্য আমাদেরকে অনেকটা বেগ পেতে হয়। তাই ছাট পরে থাকা বেশ কিছু টুকরো টাকরা কাপড়কে একসাথে একটা কাপড়ে পেঁচিয়ে আমি এইরকম একটা বালিশ তৈরি করে রেখেছি। এখন যে কোনো ব্লাউজে বাটির জায়গা সেট করতে শুধুমাত্র একটা ইস্ত্রি যথেষ্ট।